যারা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের আজকে আমি নামগুলো নেব ভিডিও শেষের দিকে, তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থেকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। দেখো, আমি একটা নতুন মাচা করেছি, কারণ এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটা ঝিঙে গাছ। সেই ঝিঙে গাছটা কিন্তু মাচার জন্য তৈরি হয়ে গেছে, এখন এদের মাচা লাগবে। ওইদিকে আমার হচ্ছে চাল কুমড়ো গাছটা, সেটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর অতটুকু মাচাতে ওর হবে না। আর এদিকে সিম গাছ, করলা গাছ, বটবটি গাছ, পটল গাছ, এইদিকে দিয়েছি ধুদুল গাছ। এগুলোর জন্য কিন্তু প্রচুর মাচার প্রয়োজন, তার জন্য এবার আমি একদম বড় করে এমন করে মাচা দিয়ে দিয়েছি যাতে ওদের কোনো অসুবিধা না হয়। আর নিচের গাছগুলোও কিন্তু রোদের হাত থেকে, এই প্রখর রোদের হাত থেকে কিন্তু বাঁচবে। তো চলো আমি দেখে নিই। এই দেখো, এখানে ঝিঙে গাছগুলো, ধুতুল গাছগুলো কিন্তু উঠছে। আর এইদিকে আমার দেখো বটবটিগুলো কত বড় হয়ে গেছে। আর এই বটবটি গাছটাকেও কিন্তু আমি মাচার মধ্যে বাইয়ে দিয়েছি, ও উঠে যাবে আস্তে আস্তে। আর ওইদিকে সিম গাছটাও কিন্তু নিজের থেকেই ধরতে শুরু করে দিয়েছে, দেখেছো? দেখো, নিজে থেকে ধরতে। এটা আমি কালকে বিকেলে করেছিলাম এই মাচাটা, কিন্তু অ্যাকচুয়ালি আমার ভিডিও বানাতে একদম মনে ছিল না। চলো তো কটা বটবটি বড় হয়ে গেছে, সেই বটবটিগুলোকে উঠিয়ে নিই। আজ না একটা লোভ না করে রেখেই দেব, কারণ হচ্ছে বীজের জন্য কিন্তু রাখতেই হবে। আর বটবটির জাতটা ভীষণ ভালো, এত লম্বা লম্বা এক একটা বটবটি না, ভীষণ ভালো, ভীষণ। তো আমি ওটাকে রেখে দিলাম, কারণ লোভ করে করে আমার আর রাখা হচ্ছে না। পরে ফলন ভালো না হলে কিন্তু, আর যদি পরে ফলন টলন না হয় তাহলে কিন্তু আর রাখতে পারবো না, তখন আমি বীজ কোথা থেকে রাখবো? এর জন্য এই দেখো কতটা পরিমাণ তুলে নিয়েছি, দেখেছো? দেখি আর আছে নাকি, এটা তো বীজের জন্য রেখেই দেবো, আর লোভ করা যাবে না। এইদিকে আরও অনেক ছোট 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 অনেক বটবটি আছে। হাবিবুল্লাহ ব্লগ নার্সারি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সীমানা, সেও আমার ভিডিও দেখে আর ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। সৃজা বোন, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমি তোমাদের সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে তোমরা এভাবে আমার পাশে দাঁড়িয়েছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার পাশে, আমার চ্যানেলটাকে, আমার চ্যানেলে যে ছোট্ট পরিবার, সেই পরিবারটাকে ধীরে ধীরে বড় করছো। তোমরা সবাই আমার পরিবারের সাথে যুক্ত হচ্ছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বিকেল পড়তে আমি চলে এলাম হচ্ছে ছাদে জল দেওয়ার জন্য। তখন এসেছিলাম দুপুরবেলা, কিছু জিনিস সবজি হারভেস্ট করলাম, তোমাদের দেখালাম। একটা মাচা তৈরি করেছি, সেটা দেখালাম। আর তখন তো জল দেওয়া যাবে না, কারণ প্রচুর পরিমাণে রৌদ্র ছিল, সেই কারণে চলে এলাম বিকেলে। আর বিকেলবেলা রোদটা পড়লে জল দিলে গাছগুলো একটু ভালো থাকে। তো গাছগুলোকে এখন যেহেতু প্রচুর রোদ, 2-3 বার করে জল দিলে ভালো হয়, কিন্তু দুপুরবেলার দিকটা এত পরিমাণে রোদ থাকে, সেই রোদের মধ্যে জল দেওয়াটা ঠিক নয়। তার জন্য আমি সকালবেলা জল দিই, খুব সকালে, আর জল দিই হচ্ছে বিকেলবেলার দিকে। তো বন্ধুরা, তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো, আমার সাপোর্ট করো, আর আমিও চেষ্টা করি প্রত্যেকের পাশে দাঁড়ানোর জন্যে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।